এই এই ছেলেটা নতুন না? তাই তো মনে হচ্ছে। ছেলেটা কিন্তু খুব সুন্দর দেখতে। চল ওকে একটু মুরগি বানাই। এই হিরো, এই কলেজে নতুন নাকি? হ্যাঁ। বাহ, ফিগারটা তো খুব সুন্দর বানিয়েছো। তোমার হেভি লাগছে। আমার তোমার প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে। আবার তুই প্রেম করবি? দেখ রিয়া, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। এর আগে 3টে বয়ফ্রেন্ড আমি তোকে দিয়ে দিয়েছি, একটাও নিইনি। এইটা কিন্তু আমার। তুমি ওকে বলে দাও তো যে তুমি ওকে ভালোবাসো না, তুমি শুধু আমাকে ভালোবাসো। ওদের সবার সামনে তুমি আমাকে আই লাভ ইউ বলো। কি হলো বলো, বলো না। কলেজে বুঝি এইসব করতে আসো? ছি, তোমাদের বাবা মা কত স্বপ্ন নিয়ে কলেজে পড়তে পাঠিয়েছে, আর তোমরা পড়াশোনা বাদ দিয়ে র্যাগিং করছো। দেখো, তোমরা পড়াশোনা করতে চাও না ঠিক আছে, হয়তো তোমাদের বাবা মায়ের অনেক টাকা পয়সা, কিন্তু যারা অনেক দূর দূরান্ত থেকে বুকে স্বপ্ন নিয়ে এই কলেজে পড়াশোনা করতে আসছে, দয়া করে তাদের স্বপ্নগুলো নষ্ট করো না। তোর এত বড় সাহস, তুই জুনিয়র হয়ে সিনিয়রদের জ্ঞান দিস? কি হয়েছে? তোরা ঝামেলা করছিস কেন? দেখ, এই কলেজে প্রথম এসে ও রুষার গায়ে হাত তুলেছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওর গায়ে হাত তুলেছি, কিন্তু কি কারণে হাত তুলেছি সেটা তো বলো। ওরা আমায় র্যাগিং করছিল, তাই আমি ওর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। একদম ঠিক করেছো, ওদের উচিত শিক্ষা দিয়েছো, নইলে ওরা দিন দিন খারাপ পথে চলে যাচ্ছে। এই এই তো দেখছি ভূতের মুখে রাম নাম। কি রে, এখানে দাঁড়িয়ে কি করছিস? তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, ওই তো আমার বন্ধু। আর হ্যাঁ, তোকে আমি যার কথা বলতাম, এই সেই প্রিয়া। প্রিয়া আমার বন্ধু রাজ। হ্যাঁ, কাল বাস স্ট্যান্ডে আমাদের দেখা হয়েছে, কিন্তু আমি জানতাম না এটা তোমার বন্ধু। তুই অনেক লাকি রে, যেমন একটা পরীর মতো মেয়ে পেয়েছিস। এমন মেয়ে অনেক ভাগ্য করে পাওয়া যায়। দেখিস আবার অবহেলায় যেন হারিয়ে ফেলিস না। বাহ, তোমার বন্ধু খুব সুন্দর কথা বলে। হ্যাঁ, ও একটু এইরকমই। চল ক্যান্টিনে গিয়ে বসি।